দেড় যুগের বেশি সময় পর পঞ্চপাণ্ডবদের ছাড়াই টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক কিংবা মাহমুদুল্লাহ কাউকেই দেখা যাবে না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে। শান্তর ইনজুরিতে টাইগারদের নেতৃত্বে থাকছেন মিরাজ। প্রত্যাশা, তরুণদের নিয়েই জয় ছিনিয়ে নেবে লাল সবুজের দল। অ্যান্টিকায় ম্যাচ শুরু রাত ৮টায়। মধুর অতীত পেছনে ফেলে কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট দল দেড় যুগের বেশি সময় আগে একসঙ্গে যে মাঠ মাতিয়েছিলেন মাশরাফি, মাহমুদুল্লাহ, মুশফিক, তামিম আর সাকিব, 2024-এ এসে সেই ওয়েস্ট ইন্ডিজ সফরেই দেখা মিলবে না পঞ্চপাণ্ডবের কাউকেই। 2009 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজের প্রথম টেস্টে তামিম ইকবালের 128 রানের দুর্দান্ত ইনিংসে টাইগাররা জয় পেয়েছিল 95 রানে। ব্যাট হাতে অবদান রাখতে না পারলেও দুই ইনিংস মিলিয়ে সাকিব শিকার করেছিলেন 5 উইকেট। দ্বিতীয় টেস্টে ড্র করে সিরিজ জিতে নতুন ইতিহাস তৈরি করেছিল টাইগাররা। ইনজুরির কারণে প্রথমে মাশরাফি, পরে 2021 সালে হারানেতে সেঞ্চুরি হাঁকিয়ে টেস্ট ক্রিকেট থেকে আচমকাই অবসরে যান রিয়াদ। 2023 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষবার টেস্ট খেলেছিলেন তামিম। আর ঘরের মাটি থেকে অবসর নিতে চাইলেও তা পারেননি সাকিব আল হাসান। ইনজুরির কারণে টেস্ট চালিয়ে যাওয়া মুশফিক ছিটকে গেছেন মাঠের বাইরে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাই বাংলাদেশের কঠিন পরীক্ষা। নাজমুল শান্তর ইনজুরিতে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। তরুণদের নিয়েই করতে চান লড়াই। দেশের জন্য 50টা টেস্ট খেলা এটা অনেক বিরাট অ্যাচিভমেন্ট। এবার আমরা নতুনভাবে এসেছি। আমরা এখানে প্রায় 10 দিনের মতন প্র্যাকটিস করেছি, একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছি এবং প্লেয়াররাও খুব ভালো প্রিপারেশন নিয়েছে। আমি অনেক কনফিডেন্ট যে আমার টিম অনেক ভালো করবে। বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে 2টি টেস্ট ম্যাচ ছাড়াও রয়েছে ওয়ানডে ও টি-20 সিরিজ। সুখন সরকার, নিউজ 24।